আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সুপার এক্সাইটেড। কারণ আমার কাছে এসেছে লাল সার্টিফিকেট। এটা যখনই আমার কাছে আসে আমি সুপার এক্সাইটেড হই। এটা হলো আমার স্বপ্ন, এটা হলো আমার সফলতা। আজকে আমাদের সাথে আছে একজন কৃতী শিক্ষার্থী ইংলিশ ফ্যান্টাসির, যিনি বেসিক প্লাস আইএলটিএস এর স্টুডেন্ট ছিল। যার স্কোর হলো ৫ আর ২ ৭। দ্যাট মিনস 7 আউট অফ 9। চলুন আমাদের নীরব বালার গল্পটা শুনে নেই কিভাবে সে 7 পেয়েছে আইএলটিএস এ। নীরব বালা, কেমন আছো? ভালো আছি স্যার। কেমন লাগ 7 পয়েন্ট পেয়ে? স্যার অনেক এক্সাইটেড। খুব এক্সাইটেড, রাইট? স্যার আর নীরব বালা ছেলেটা খুবই আসলে জলি মাইন্ডেড, হাসি খুশি থাকে। চলুন গল্পটা শুনি। নীরব বালা, তুমি যে আইএলটিএস এ 7 পেয়েছো, তোমার কেমন লাগছে? স্যার মানে বলে বোঝাতে পারতেছি না যে এতটা ভালো লাগতেছে। আচ্ছা নীরব বালা, তোমার স্পিকিং এ কত ছিল? 6 আর রিডিং এ? 7.5। রিডিং এ ছিল 7.5। ইয়েস স্যার। ক্যান ইউ ইমাজিন? রিডিং যেটা হলো সবথেকে কঠিন মডিউল হিসেবে আমরা বিবেচনা করি, সেটাই আমাদের নীরববালা 7.5 পেয়েছে আউট অফ 9 এর মধ্যে। রাইটিং এ কত ছিল? 7 7 রাইটিং এ। স্যার। গুড। লিসেনিং এ? 8 লিসেনিং এ 8। ইয়েস স্যার। আউট অফ 9 এ আমাদের নীরববালা লিসেনিং এ 8 পেয়েছে আউট অফ 9 এ। আমি আসলে ক্লাসে একটা কথা বলি, লিসেনিং এ যদি 8 অথবা 9 পেতে চান, আপনার যেটা করতে হবে প্রত্যেক দিনই সকালে 100 মিনিটের একটা লিসেনিং টেস্ট দিতে হবে। যেই সিস্টেমে আমি বলেছিলাম ঠিক ইনস অ্যান্ড আউট ফলো করেছিল আমাদের নীরববালা। সো আমি সাধারণত বলি প্রথমত একটা টেস্ট দিতে হবে, 30 মিনিট সময় লাগবে। এরপরে 30 মিনিটে আপনার অডিও স্ক্রিপ্টটা শুনতে হবে এবং দেখতে হবে। তারপরে ফাইনালি মক পেপারে আবার আপনার টেস্ট দিতে হবে। তাহলে 90 মিনিট আর 10 মিনিট সময় লাগে হলো অ্যান্সার মিলানো। তুমি কি এমনটাই করেছিলা? ইয়েস স্যার। স্যার টানা 30 দিন করছি। একটানা 30 দিন। একটানা 30 দিন স্যার। রেজাল্ট? স্যার রিজাল্ট স্যার আমি পেয়েছি স্যার। 8। ইয়েস স্যার। আর একটু বেশি পড়লে মনে হয় তুমি 9 পেয়ে যেতে, তাই না? স্যার। আচ্ছা। তোমাকে কংগ্রাচুলেশনস। আর যারা আইএলটিএস এ ভালো স্কোর করতে চান, তাদের জন্য এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। আসলে আমরা ইংলিশ ফ্যান্টাসিতে চেষ্টা করি একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। আমরা কি কাউকে গ্যারান্টিতে স্কোর দেই নাকি? না স্যার, গ্যারান্টি দিয়ে স্কোর দেওয়া পসিবল না। যারা গ্যারান্টির কথা বলে আমরা 100% গ্যারান্টি ব্যাচে ভর্তি করছি, গ্যারান্টি দিচ্ছি, তারা কি সত্য বলছে? না স্যার, এটা কখনো সত্য হইতে পারে না। কারণ স্যার মেইন একটা রেজাল্ট আসার পিছনে মেইন গল্পটা হচ্ছে এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে টিচার্স কিরকম ফ্রেন্ডলি, সেটা হচ্ছে ডিপেন্ড করে। স্যার ডেডিকেশন। ইয়েস স্যার, সেটা স্যার আমি ইংলিশ ফ্যান্টাসিতে পেয়েছি এবং পুরোপুরি পেয়েছি। কংগ্রাচুলেশনস ফ্রম ইংলিশ ফ্যান্টাসি ফ্যামিলি। এখন কোথায় পড়তে যেতে চাই? স্যার ইউএসএ। ইউএসএ? ইয়েস স্যার। গুড। কিছুক্ষণ আগে রাব্বির ইন্টারভিউ নিলাম, যিনি পেয়েছে 7.5, সেও ইউএসএ তে। আমাদের ইউএসএ তে অলরেডি অনেক শিক্ষার্থী রয়েছে, তাদের সাথে আমি তোমাকে কানেক্ট করিয়ে দিব। ইয়েস স্যার। মিস্টার নীরব বালা, তুমি কি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছো? স্যার জাস্ট রেজাল্ট পাবলিশ হয়েছে 5-6 দিন হয়েছে, এখনো অ্যাপ্লাই 5-6 দিন আগে। স্যার। আচ্ছা নীরব বালা, যদি কোনো ইউনিভার্সিটি রিলেটেড অথবা স্টাডি অ্যাব্রোড ক্ষেত্রে কোনো হেল্প লাগে, কাম টু ইংলিশ ফ্যান্টাসি। কমপ্লিটলি ফ্রি অফ কস্টে তোমাকে সবকিছু করে দেবো আমরা। অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এসওপি থেকে শুরু করে এনি কাইন্ড অফ হেল্প ইফ ইউ নিড, কাম টু ইংলিশ ফ্যান্টাসি। নীরব বালা, ইয়েস স্যার। আসলে আমার আল্টিমেট প্ল্যান হলো হাজার হাজার নীরব বালা বাংলাদেশে তৈরি করতে, যারা প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রাম থেকে উঠে আসে, তাদেরকে আমি 7.5 7 স্কোরটা এইভাবে আমি ধরাই দিতে চাই। কাম টু ইংলিশ ফ্যান্টাসি, ওয়ার্ক হার্ড, দেন টেক ইউর স্কোর। সারা জীবন শান্তিতে থাকার জন্য 4 মাস পরিশ্রম করতে হবে। আমি সবসময় ক্লাসে বলি, এই 4 মাসের পরিশ্রমের উপর ডিপেন্ড করবে তোমার ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করবে। হ্যাঁ স্যার, আপনার কথাটা স্যার মনে আছে? Yes, স্যার। সেটা স্যার বাস্তবেই স্যার রূপ নিচ্ছে। এখন এই নীরবমালা 7 পেয়েছে, বিলিভ মি, নীরবমালা আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না। স্যার দোয়া করেন স্যার। নীরবমালা, তোমার জন্য শুভকামনা। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম কিছু বলতে চাও নতুন যারা তোমার জুনিয়র শিক্ষার্থী বন্ধুরা আসবে ইংলিশ ফ্যান্টাসিতে? আচ্ছা স্যার, ইংলিশ ফ্যান্টাসিতে যেই আসুক না কেন, সে স্যার ভালো হইতে প্লাস একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাক, এরকমই আছে চিন্তাধারা। আর যে আসুক না কেন স্যার, এখানে থাকলে সে ভালো হয়ে যাবে, যতই খারাপ হোক না কেন। হুম হুম। স্যার আমাদের ব্যাচেরই স্টুডেন্ট ছিল, সে
ইংরেজি অক্ষর লিখতে পারতো না, আর্টিকেল লিখতে পারতো না। আচ্ছা, আচ্ছা। তা সেও এক্সাম দিছে, সেও 6 পয়েন্ট পাইছে। কংগ্রাচুলেশনস অলসো। আচ্ছা, সবাই আসুক ইংলিশ ফ্যান্টাসিতে, এইটাই চাই যে সবাই ভালো রেজাল্ট করুক। দেন আমি 7 পাইছি স্যার, আমার থেকে ভালো করুক। স্যার ইংলিশ ইনশাআল্লাহ। ফ্যান্টাসির জন্য দোয়া থাকলো। থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ ফ্যান্টাসিতে গ্যারান্টি ব্যাচে ভর্তি করাচ্ছি না। আমরা শুধু ইংরেজি ভাষা শিখাচ্ছি, একটা এনভায়রনমেন্ট দিচ্ছি। এই এনভায়রনমেন্টে যদি কেউ থাকে, সে আইএলটিএস স্কোর করতে বাধ্য হবে। কারণ এখানে এমন একটা পরিবেশ রয়েছে। আর ইংলিশ ফ্যান্টাসিতে যখন আসবেন, এট ফার্স্ট ইউ আর ইনভাইটেড টু ভিজিট ইংলিশ ফ্যান্টাসি, দেন টেক ইউর ডিসিশন। দেন ইফ ইউ থিংক দ্যাট এভরিথিং ইজ ওকে, দেন ইউ ক্যান গো ফর অ্যাডমিশন। আদারওয়াইজ ইংলিশ ফ্যান্টাসিতে কেউ ভর্তি হবেন না। দেখে শুনে ভর্তি হবেন। কারণ এই বয়সে এসে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো সেশন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লাইফ।